হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে অপু বাংলা স্টাডি চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমি আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের 117 পৃষ্ঠা, 118 পৃষ্ঠা, 119 পৃষ্ঠা ও 121 পৃষ্ঠা তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আজকে 117 পৃষ্ঠা থেকে শুরু করা যাক আলোচনা। এখানে দেখো, দাদা বলল সব ছবিগুলো ঠিকমতো সাজিয়েই সব পশু পাখি আঁকা যাবে। আমরা আঁকতে চেষ্টা করি, ছবি কিসের মতো দেখতে তা ফাঁকা ঘরে লিখি আর ছবিগুলো রং করি। এই যে এই ছবিগুলো যে দেখতে পাচ্ছ তোমরা, এই ছবিগুলোতে রং দিতে হবে আর এই ছবিগুলো কিসের মতো দেখা যাচ্ছে তার নাম লিখতে হবে। তো দেখো, প্রথমের এই ছবিটা আছে, এটা ঠিক গরুর মতো দেখতে, তাই আমরা এখানে গরু লিখে দিচ্ছি। তোমরা ভালো করে কালার করবে, খুব সুন্দর করে রং করবে এই ছবির মধ্যে। পরে দেখো, সবাই বুঝতে পারছো এই ছবিটা কিসের মতো, এটা হচ্ছে খরগোশের মতো। এখানে রং করবে আর তারপর নিচে নামটি লিখবে, খরগোশ। এরপরে দেখো নেক্সট, এই ছবিটা বুঝতে পারছো, এই যে শিং আছে, 4টি পা আছে, লেজ আছে একটি ছোট্ট, এটা হচ্ছে হরিণ। হরিণ লিখে দিও এভাবে, আর এটাও রং করবে। পরে দেখো, সরু সরু পা আছে, এর বিক আছে অর্থাৎ ঠোঁট আছে, ঠিক আছে। এটা কিসের মতো দেখতে, এর হচ্ছে পাখি। এটাও দেখো একটি পাখি, এরও বিক আছে, ঠোঁট আছে, লেজ আছে, তাহলে এটাও পাখি। পরে দেখো এই ছবিটা দেখো, বড় বড় এর চোখ আছে। কোন পাখির বড় বড় চোখ থাকে? দেখো আমরা দেখি পেঁচা, তাহলে এটা হবে পেঁচা। আমি তোমাদেরকে প্রত্যেকটি পাখি বা যে পশুগুলি আছে তার নাম লিখে দিলাম, তোমরা রংটি ভালো করে করবে। আঁকতে আঁকতে আমাদের দেখা পশু পাখিদের মনে পড়ছে, খুব মন কেমন করছে সত্যি। আঁকতে আঁকতে আমাদের কাছাকাছি যে আমরা পশু বা পাখিদের দেখি তাদের কথা মনে পড়ছে। এই যে এইখানে যে পশু পাখিগুলি আছে সেগুলি আমাদের পরিবেশের মধ্যেই ঘোরাফেরা করে। সাধারণত আমরা চিড়িয়াখানাতে দেখেছি হরিণ, গরু আমাদের কাছাকাছি দেখতে পাই, খরগোশ চিড়িয়াখানাতে দেখেছি, আর পাখি তো আমাদের বাড়ির কাছে আমরা দেখতে পাই, পেঁচাও দেখতে পাই। এভাবে তোমরা কালার করে নিও এটা। চলো এবার আমরা 118 পৃষ্ঠায় যাই। সি দ্য পিকচার্স অফ দ্য বার্ডস, রাইট দেয়ার নেমস। এখানে দেখো পাখি আছে, তাদের নামগুলি লিখতে হবে ইংরেজিতে। তাহলে প্রথমে দেখো, গ্রিন কালারের পাখি, রেড ঠোঁট থাকে, তাহলে এটা কি পাখি? এটা হচ্ছে প্যারট, তাহলে PARROT, প্যারট। পরে দেখো এটা কি? এটা হচ্ছে কোকিল পাখি, তাহলে এখানে লিখে নেবো কুকু, CUCK, কুকু। পরে দেখো, এটা সবাই জানো সুন্দর পাখিটা, ময়ূর অর্থাৎ পিকক, PEACOCK, পিকক। আর এটা হচ্ছে আগে আমরা পড়েছিলাম নীলকণ্ঠ পাখি, ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান রোলার, INDIAN, ইন্ডিয়ান রোলার, ROLLER, ইন্ডিয়ান রোলার অর্থাৎ নীলকণ্ঠ পাখি। এরপরে দেখো, ফিল ইন দ্য গ্যাপস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। দেখো হেল্প বক্সটা দেখে নাও, হেল্প বক্সে কি কি আছে? সিং অর্থাৎ গান করা, বিক্স মানে ঠোঁট বা চঞ্চু, উইংস মানে ডানা, নেস্ট মানে পাখির বাসা। তাহলে এই হেল্প বক্সের সাহায্যে এগুলো ফিল আপ করতে হবে। তোমরা দেখো আমি ফিল আপ করছি। বার্ডস হ্যাভ, পাখিদের কি আছে না, প্রথমে আমি লিখবো উইংস মানে ডানা আছে। বার্ডস ইট উইথ, পাখিরা কিসের সাহায্যে খায়? বিক, তাদের চঞ্চু দিয়ে বা চোঁচ দিয়ে, বিক্স। বার্ডস লিভ ইন, পাখিরা কোথায় থাকে? বার্ডস লিভ ইন নেস্ট, পাখির বাসায় থাকে। আমরা যেমন বাড়িতে থাকি সেরকম তারা নেস্টে থাকে, পাখির বাসায় থাকে। পরের দেখো, সাম বার্ডস ক্যান সিং সুইট সং, কিছু কিছু পাখি আছে যারা খুব মিষ্টি গান করে। 119 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ কালার দ্য বার্ডস, এখানে বলা আছে পাখিটিতে রং করো। তোমরা খুব সুন্দর করে এই পাখিটা রং করবে, একদম খুব ভালোভাবে, যাতে রংটা হয় বাইরে যাতে না যায়। আর নিচে দেখো, ড্র দ্য পিকচার অফ এ বার্ড, কালার ইট। এখানে একটা পাখির ছবি আঁকতে বলা হয়েছে এবং সেই পাখিটিকে রং করতে বলা হয়েছে, পাখিটি এঁকে। তাহলে তোমরা এটি করে নিও। চলো এবার আমরা 121 পৃষ্ঠায় চলে যাব। এটাও দেখো পাখিদের সম্পর্কিতই আছে। এখানে পাখি উড়ে যাচ্ছে, এই যে বরফের পাহাড় থেকে এইদিকে, এখানে গাছপালা, পুকুর আছে,
বিল আছে। এইখানে দেখো কিছু 1-2 করে সেন্টেন্স লেখা আছে, এগুলি পড়ে আমি আলোচনা করছি। সাম বার্ডস ফ্লাই মেনি মাইলস, কিছু পাখি আছে যারা অনেক মাইল পর মাইল উড়ে যায়। মাইলস অর্থাৎ এটা দূরত্বের একক, ডিস্টেন্সের একক। 1 মাইল ইকুয়াল টু 1 মাইল সমান 1.6 কিলোমিটার হয়, মনে রাখবে তোমার, মানে 1.5 কিলোমিটারের চেয়ে বেশি। দে ফ্লাই ফর ফুড অ্যান্ড শেল্টার, ফুড মানে হচ্ছে খাদ্য, ফুড মানে হচ্ছে খাদ্য, আর শেল্টার মানে হচ্ছে আশ্রয় স্থল, আশ্রয় স্থল। তারা কি করে না, দে ফ্লাই, তারা উড়ে যায় খাদ্য এবং আশ্রয়ের জন্য, অনেক দূরে উড়ে যায়। দে ফ্লাই টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট, ফ্রেন্ডলি ক্লাইমেট এর অর্থ হচ্ছে তাদের জন্য যে মনোরম আবহাওয়া, সেই আবহাওয়াতে তারা উড়ে যায়, যেখানে তাদের সুবিধা হয় তারা সেইখানেই উড়ে যায় মনোরম আবহাওয়াতে। দে আর মাইগ্রেটরি বার্ডস, মাইগ্রেটরি অর্থাৎ পরিযায়ী পাখি, পরিযায়ী, মাইগ্রেটরি শব্দের অর্থ হচ্ছে পরিযায়ী, তারা হচ্ছে মাইগ্রেটরি বার্ডস। তাহলে মাইগ্রেটরি বার্ড সম্পর্কে এখানে, পরিযায়ী পাখিদের সম্পর্কে এখানে লেখা রয়েছে। এবার দেখো, রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস, বার্ডসের সম্পর্কে এখানে 4টি সেন্টেন্স লিখতে বলা হয়েছে। এখানে আমরা বার্ড সম্পর্কে, পাখি সম্পর্কে 4টি সেন্টেন্স ইংরেজিতে লিখে নেব, কেমন? তো চলো আমরা এভাবে লিখি। পাখিদের 2টি ডানা আছে আমরা জানি, বার্ডস হ্যাভ 2 উইংস। নেক্সট কি লেখা যায়? বার্ডস হ্যাভ এ বিক, পাখিদের একটি চঞ্চু থাকে। বার্ডস হ্যাভ এ বিক, বিক অর্থাৎ চঞ্চু, যেটা দিয়ে তারা খায়। নেক্সট, বার্ডস আর ভেরিয়াস ইন কালার, বার্ডস আর ভেরিয়াস, VARIOUS, ভেরিয়াস ইন কালার, পাখিরা বিভিন্ন রঙের হয়, ভেরিয়াস ইন কালার। লাস্ট আমরা লিখবো কি, পাখিরা ডিম পাড়ে, তো তাহলে বার্ডস লে এগস, পাখিরা ডিম পাড়ে। এই হয়ে গেল পাখিদের সম্পর্কে 4টি সেন্টেন্স। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা 117, 18, 119 ও 121 আলোচনা শুনলে। আশা করছি তোমরা বুঝতে পারলে। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। তো আজকে আসছি, তোমরা ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, মা বাবার কথা শোনো।